বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সারা দেশে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে আয়োজন করা হয় বৈশাখী শোভাযাত্রার। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। সিলেটে ব্লু বার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আশা করি যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে যেভাবে আমরা আমাদের প্রবাসীদের পাশে আছি, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটু সহজ এবং সাহায্য করবে। নাটোরে বৈশাখী উৎসবে অংশ নেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। বাংলাদেশি সংস্কৃতি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফেরত আসবে। খুলনায় ফরেস্ট ঘাট সংলগ্ন বকুলতলায় প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হয়। দেশাত্মবোধক গান ও পঞ্চকবির সঙ্গীতমালা শেষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বরিশাল বিএম স্কুল মাঠে উদীচী ও বরিশাল নাটকের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের পর বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শোভাযাত্রা বের করা হয়। পার্বত্য জেলা রাঙামাটিতে পৌরসভা প্রাঙ্গণ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকের তালে তালে তরুণ তরুণীরা নেচে গিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়। এছাড়া নওগাঁ, নরসিংদী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে নববর্ষ পালনের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।